ওই ছুঁয়ে দাও তারপরে ও নাথ নারায়ণ। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ডেজিট ব্লগে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল মানে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ডেজিট 30 দিন। তো মেয়ে হিসেবে আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম ছিল, মানে ছেলে হিসেবে 21 দিনে আঁতুর কাটে ষষ্ঠী পুজো হয়, কিন্তু আমাদের এখানকার নিয়ম হচ্ছে মেয়েদের 30 দিনে আঁতুর কাটবে, অতএব মানে ষষ্ঠী পুজো হবে। তো সেদিনই সকাল সকাল ওই জন্য ওই নাপিত দাদু চলে এসেছে। উনি এসে প্রথমে ডেজির একটু নখ মানে ছুঁয়ে দিল, তারপর আমারও নখ কাটা মানে নখ কাটা যেটা বলে একটু এই খুর দিয়ে একটু করে ছুঁয়ে দিল। তো সেটাই করলাম। তারপর স্নান টান করে ডেজিকে নিয়ে যাব মন্দিরে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখন তো সব ডাক্তার রাখতে বারণ করেছে না, হাতে চুড়ি পরতে বারণ করছে। একটু মিষ্টি মুখ করালি রাতকে, একটু মিষ্টি দিয়ে করতে হয়। এটা ও নাথ নারায়ণ। কিরে তুই কি পড়েছিস? এটা এটা তুই কি পড়েছিস বাবা? মাম্মাম তুমি কি পড়েছো এটা? তো ডেজি আজকে পরবে বলে আমি এটা অর্ডার করেছিলাম, অনলাইনেই অর্ডার করেছিলাম। তো এটা পরে ডেজিকে বেশ ভালোই লাগছে। তো এটা ওর গায়ে একদমই তখন ফিটিংস হয়ে গিয়েছিল, ও এটা এক দুবারই পরেছিল, আর হয়ও নি যদিও বা। তো যাই হোক, আমাদের ডেজিকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো এবার আমরা বেরোবো রীতিমতো। তো তার আগে যেটা এসেছে আমি ওর জন্য অর্ডার করেছিলাম, তো ওই দেখাচ্ছি তোমাদের। তো পার্সেলটার ওপেন করা তো হয়নি, ওপেন করা হয়নি বলতে গেলে ওপেন করার ভিডিও আমার কাছে নেই। তো কী ছিল বলে দিই, ওর জন্য একটা ওই ফিলিপসের আমি ফিডিং বোতল অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ও মানে ও ব্রেস্ট ফিডই করছে এখন পুরোপুরি। তো আমার যেগুলো মানে ধরো এক্সট্রা হয়ে যাচ্ছিলো, তো আমি ভাবছিলাম যে পাম্প করে রাখি। তো পাম্প করে তো ওকে ফিডিং বোতলে রাতের বেলার দিকে খাওয়ানোর জন্য, কারণ ওই একভাবে সিজার হওয়ার পর বসে বসে এরকমভাবে খাওয়ালে তো কষ্টই হতো। তো ওই জন্য ভাবলাম, আর বিশেষ করে ও সারা রাত জেগে থাকতো তখন, তো রাতের বেলার দিকে আমার কাজে লাগার জন্য ওই জন্য আমি পাম্প করে রাখতাম, বেশিক্ষণ রাখতামও না। তো ও যখন মাঝরাত থেকে উঠে জেগে থাকতো তখন ওর বাবা ওটা ওকে খাইয়ে দিত। তো সেই জন্যই আমার খুব কাজের একটা জিনিস, ওটাই অর্ডার করেছিলাম। তো যাই হোক, বেরিয়ে পড়লাম সকাল সকাল। বেরিয়ে পড়লাম কি, আমাদের ঘরের সামনেই মন্দির, শীতলা মায়ের মন্দির। তো সেখানেই যাবো, বাউন দাদু এসেই গেছে, তো ডেজির পুজো হবে। তো চলো দেখতে থাকো। জুতো সাইডে খোলো না। সবেতে তুমি বা মালাটা খুব ভালো হয়েছে, মালাটা পুরো গেছে। হ্যাঁ হ্যাঁ বললাম তো। তো ডেজি তো এখন চুপটি করে শুয়ে রয়েছে, ও জানেও না ওর সাথে কি হবে। তো এক্ষুনি হবে যেটা ঠান্ডার মধ্যে তখন, তো সেটাই হবে ওর সাথে। তো দেখো তোমরা। তো ও ভাবছে যে বাইরে বেরালাম কি দেখছি আলো, মানে বাইরে দিনের আলো। ও যবে ঘরে ঢুকেছে 4 দিনের মাথায়, তো সেদিন থেকে ও ঘরেই ছিল। তো আবারও 30 দিনের মাথায় বেরালো। তো একদম ঘুমটুম হয়ে গেছে, মানে ঘুমটুম হয়নি, ঘুম পেয়ে যাচ্ছে, সারা রাত তো জেগেছিল। তো সেটাই ও দেখুন ঘোরের মধ্যে আছে, অলরেডি ঘুমিয়েও পড়ছে হালকা হালকা করে। তো এরই মাঝে যেটা নিয়ম, ওর একদম সমস্তটা খুলিয়ে ওকে কলা পাতার মধ্যে শুইয়ে ওকে দুধ গঙ্গা জল দেওয়া হবে, মানে স্নান করানোর মতন। তো সেটাই হবে তখন শীতকাল, মানে 30শে জানুয়ারি, বুঝতেই পারছো কেমন ঠান্ডা। তো এই দেখো করা হচ্ছে। তো যেহেতু ওকে পুরো খালি গায়ে করা হয়েছিল, তো ওই জন্য আমাকে একটু হাইট করতে হলো, তো নাহলে তো ভিডিওটা ডিলিট হয়ে যাবে, তো সেই জন্যই।
চান করেছে ঠাকুরের কাছে চান করেছে চান করেছে ওই গাটা মুছিয়ে দিন, জল লেগেছে। ঠাকুরের কাছে চান করেছো তো তুমি, ইচ্ছো। চান করেছো, হ্যাঁ ঠাকুরের কাছে চান করেছো। ও চান করতে ভালোবাসে, এমনি কাঁদে না কিন্তু। ঠান্ডা লাগা চান জল বাঁধে না। বাচ্চাদেরই বড় বলে রক্তের তেল তো এই যে হয়ে গেছে, তো বাইরে রোদটা আছে, তো রোদেই ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছি। তো এক্ষুনি ওকে নিয়ে আমি ঘরে চলে যাব। ও কিন্তু খুব কিন্তু চিৎকার চেঁচামেচি করে ওঠেনি, কিন্তু তাই যাই হোক এত ঠান্ডার মধ্যে ওকে পুরো খালিগা করে ওই ঠান্ডা কলা পাতার ওপর, তারপর যে দুধটা দেওয়া ছিল না সেই ঠিক আছে। দুধটা মানে ফ্রিজে রাখা ছিল, তো ওটাও ঠান্ডা ওর গায়ে দিচ্ছে। তো এ হচ্ছে, তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আর দেখো বোতলটা তো এসেই কাজে লেগে গেছে। তো বোতলটা এসে আমি স্টাইলাইজ করে নিয়েছিলাম। তো তারপর আমার যে পাম্প মেশিন ছিল তো সেটা দিয়ে আমি দুধ এক্সট্রা বার করে দিয়েছিলাম। তো সেটাই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা, আর ও চুপি চুপি করে খেয়ে নিচ্ছে। গুনরানি খায় টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর কচি কচি দুটি। তো ফিডিং বোতলে কিন্তু বেশি খেত না, এই মানে ওটা এক্সট্রা হয়ে গিয়েছিলো বলে বার করে দিয়েছিলাম বলে সন্ধ্যাবেলা ও খাচ্ছে, আর নয়তো রাত্রিবেলার দিকে ও হয়তো একবারই খায়, একবার খুব জোর দুবার। তারপর ও টোটালি তো সারাদিন ব্রেস্ট ফিডই করতেই থাকে। তো অ্যাকচুয়ালি দুধ কি নষ্ট করব, তো ওই কারণের জন্যই পাম্প করে বোতলে রাখা, যেগুলো আমার এক্সট্রা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক এখানেও রাত্রিবেলা ওর বাবা ওকে উঠিয়ে খাওয়াচ্ছে, ও মজা করে ওর হাতেই ধরিয়ে দিয়েছে। তো ও দেখুন কি সুন্দর করে দুটো হাতে ধরে রয়েছে। তো শীতকাল, তো ভিতরে ও একটা ওই ল্যাম্প জ্বালিয়ে দিয়েছিল, তো ওই জন্য ঘরটা তো গরম গরমই আছে, আর ও সোয়েটার ফোয়েটার পরেছিল গরম হয়ে যায়, তো সেই কারণের জন্য এরকমই ও পড়ে রয়েছে। আর এই যে ও এরকমভাবে খাচ্ছে। আর তো আবার কি এই যে রাত্রিবেলা ডিউটি শুরু, এরকম জেগেই থাকবে, উঠে ফিট করবে, বোতল ফিট করবে। তো তারপর আমার মা একবার ঘোরাবে, ও একবার ঘোরাবে, আমি একবার ঘোরাবো, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ও ঠিক 3:30 4টে নাগাদ করেই ঘুমোবে। কোনো কোনো দিন তো 5টা 5:30টাও বাজিয়ে দেয়। তো যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। এক্ষুনি দেখাচ্ছি ও দিদাও মানে ঘোরাতো, তখন 3:30 না 4:45 মতন বাজে মশারির বাইরে, সেটাও শেয়ার করছি। তো যাই হোক কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই বলো। আরও অনেক ভিডিও আছে ডেজি, তোমাদের সঙ্গে সবই একটা একটা করে শেয়ার করব একটু সময় নিয়ে। তো যাই হোক টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করব। আয় গো আয় গো মান ঘুমালো পাড়া জোড়া বই এলো